মারাত্মক পরিমাণে ঠান্ডা লাগছে। তো গ্লাস পরে নিয়ে আমরা পুরো একদম রেডি হয়ে গেছি। এখন আমরা বেরিয়ে পড়েছি ছাঙ্গুর দিকে। আর মানে যত পাহাড়ের দিকে উঠছি তত বেশি ঠান্ডা লাগছে। হ্যালো সবাইকে, আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা তো ফার্স্টে শুনে বুঝেই গেছো যে আমরা কোথায় ঘুরতে গেছিলাম। হ্যাঁ, ফাইনালি আমি আমার স্বপ্নের জায়গায় মানে সিকিমে ঘুরতে চলে এসেছিলাম। আমরা তার জন্য প্রথমেই কিন্তু আমরা রাতে ট্রেনে করে একেবারে চলে এসেছিলাম নিউ জলপাইগুড়িতে। এখান থেকে কিন্তু আমাদের গাড়ি অলরেডি বুক করা ছিল আর ঘড়িতে বাজছিল 7:43। আমরা কিন্তু গাড়ি ধরে সোজা রওনা দিয়ে দিয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে, কারণ সিকিমে যাব, সেখানে তো হোটেলে অনেকটা পথ, 3 থেকে 4 ঘন্টা লেগে গেছিলো আমাদের কিন্তু হোটেলে যেতে। আর সেখানে কিন্তু আমরা গিয়ে কি মজা করেছি তোমরা কিন্তু আগে দেখতে থাকো। তো ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি। কোন হোটেলে ছিলাম, কীরকম রুমে ছিলাম সব কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। রুমের ভিডিওটা কিন্তু তোমরা আলাদা করে পেয়ে যাবে, তো সেটা কিন্তু দেখতে থেকো কিন্তু অবশ্যই। আমরা কিন্তু হোটেলে পৌঁছে ফার্স্টে ফ্রেশ হয়ে দুপুরবেলার খাবার খেতে বসে গেছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। দুপুরবেলার কিন্তু মেনুতে ডিমের তরকারি, একটা সবজি, ভাত এইসবই ছিল। আর সন্ধ্যেবেলা দেখো ওখানে খুব জোরে বৃষ্টি নেমেছিল, সেই কারণে আমরা ঘুরতেও যেতে পারিনি কোথাও। ওই বৃষ্টির মধ্যে আমরা কিন্তু দারুণ বৃষ্টিও এনজয় করেছি আর সন্ধ্যেবেলায় কিন্তু স্ন্যাক্সও এনজয় করেছি। তোমরা কিন্তু যে গেছো সিকিমে অবশ্যই কিন্তু জানিয়ে তোমরা এরকম বৃষ্টি এনজয় করেছো কিনা। আর সকালবেলা দেখো একদম পুরো রোদ ঝলমলে সকাল, আর আমরা কিন্তু সকাল সব রেডি হয়ে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর এখানে দেখো ভিউটা জাস্ট অসাম ছিল। আর আমরা কিন্তু রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম যেতে, কারণ আমরা ছাঙ্গুতে যাচ্ছিলাম। তার আগে আমরা রাস্তায় দাঁড়িয়ে এই জায়গাটা একটু ফটোশ্যুট করছিলাম। আর এখানটায় দেখো ধারে কি সুন্দর সব গরম যে জামা কাপড়, তারপরে কানের ঢাকা এইসব পাওয়া যাচ্ছিল। মারাত্মক পরিমাণে ঠান্ডা লাগছে। তো গ্লাস পরে নিয়ে আমরা পুরো একদম রেডি হয়ে গেছি। এখন আমরা বেরিয়ে পড়েছি ছাঙ্গুর দিকে। আর মানে যত পাহাড়ের দিকে উঠছি তত বেশি ঠান্ডা লাগছে। আর এর আগে যে তোমাদের ভিউগুলো দেখিয়েছি মানে ওইগুলো তো একদম পুরো নেক্সট লেভেল মারাত্মক। আর এর পরে যেটা মানে বরফের জায়গা, আমার ড্রিম প্লেস। আমি তো প্রথমবার এই ইস্ট সিকিমে এসেছি। তোমরা কারা এসছো অবশ্যই জানিও যে কাদের মানে বরফের মধ্যে এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমার তো প্রথমবার, দারুণ মজা লাগছে। আর এইখানে এখন এই জায়গাটায় মানে ছাঙ্গু যাওয়ার পথেই আর কি এই জায়গাটায় ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। এখানে অনেক দোকান আছে, তোমরা চাইলে তোমরা শীতের স্টাফ কিনে নিতে পারো, গ্লাভস থেকে শুরু করে টুপি, তারপর মোজা, কানচাপা। আর আমার কানচাপাটা দেখা, এই কানচাপাগুলো দেখো কি কিউট দেখতে। এই কানচাপাগুলো এখান থেকে তোমরা সুন্দর করে পেয়ে যাবে। বেশ, নিজে টুপিও ব্যবহার করতে হবে না, কানচাপাটা দিলে দারুণ মানে একদম পুরো সেফটি হয়ে যাবে। আর হাতে হ্যান্ড গ্লাভস তো রয়েছে। তো সব মিলিয়ে দারুণ মজা করছি। এখন এখানে দাঁড়িয়ে আছে, একটু ছবি তুলছি। এরপরে যখন বরফের জায়গাটায় যাব সেটাও তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ফাইনালি গাইস আমরা ছাঙ্গু লেক চলে এসেছি। চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ বরফ আর বরফ, দারুণ মজা লাগছে। বিশাল ঠান্ডা এখানে, একদম সবদিকে বরফ।
খেপে গেছি সবাই, হাত ফাত গ্লাস পরে, তাও মনে হচ্ছে বড় হয়ে যাবে। আর মাটা দেখা, আরো নিচু কর, নিচু নিচু ফুল নিচু, এই তো সবার পায়ে। মজা হবে। সব থেকে একটা জিনিস দেখাবো, আমি দেখিয়ে দিচ্ছি, এদিকে এদিকে ছাঙ্গুর জল পুরো ফ্রোজেন, পুরো ফ্রোজেন, পুরো ফ্রোজেন। রীতিমতো এই জায়গাগুলো তোমরা দেখো, পুরো বরফ। এই দেখো পুরো চারিদিকে বরফ, কিচ্ছু দেখতে পাচ্ছি না, সব জমে যাচ্ছে, মনে হচ্ছে হাত পাত পুরো জমে গেছে, এত ঠান্ডা, এত বরফ। এই জিনিসগুলো দারুণ লাগছে, দারুণ। আর এইখানে তো আমার দিকে এমনি তুলছো, দারুণ লাগছে জায়গাটা, তোমরা দেখো গাইস। আমরা মার্চ মাসের টাইমটাতে গেছিলাম বলে আমরা কিন্তু অনেক বরফ পেয়েছিলাম। আর এই ছাঙ্গু লেকে আমরা কিন্তু দারুণ মজা করেছি। আর দেখো পুরো লেকটা কিন্তু বরফে ঢাকা ছিল, পুরো বরফ হয়ে গেছিলো পুরো লেক। আর চারিদিকে যে কত বরফ সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ মজা হয়েছে। ছাঙ্গু লেকটার পিছন দিকেই দেখো একটা রোপওয়ে আছে। এই রোপওয়েটায় কিন্তু অনেকে চড়ছিল, রোপওয়েটায় তোমরাও চড়তে পারো। আমরা রোপওয়েটায় চড়তে পারিনি, কিন্তু তোমরা অবশ্যই একবার উপর থেকে ভিউ দেখার জন্য রোপওয়েটায় চড়তে পারো। আমরা কিন্তু ওখান থেকে ঘুরে এসে ফাইনালি আবার হোটেলে চলে এসেছি। আর পুরো দেখো ওয়েদারটা একদম আবার মেঘলা মেঘলা হয়ে গেছিলো। আমরা ঘুরে আসার পরই এক পশলা বৃষ্টি আবার হয়ে এসেছিল, পুরো আকাশ কালো করে। তোমরা তো বিদ্যুৎ চমকানোটাও বুঝতে পারছো। বৃষ্টিটা থামার পর আমরা কিন্তু গ্যাংটক যে মার্কেটটা রয়েছে সেখানে কিন্তু চলে এসেছিলাম ফাইনালি, যেখানে আগের দিনকার আসতে পারিনি, তোমাদের অলরেডি সেটা দেখিয়েছি। পুরো দেখো রাস্তা ভিজা, আর আর্ধেকের বেশি দোকান সেখানে সেদিনকার বন্ধ ছিল, এক এক দোলের সময় ছিল। তার মধ্যে আমরা গেছিলাম ঘুরতে সেখানে, আর আর্ধেকের বেশি দোকান সেখানে বন্ধ ছিল। একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, বাট সেখানেও কিন্তু আমরা ভালো করে ঘুরেছিলাম। সন্ধে হয়ে গেছে, আমরা ফাইনালি এমজি মার্কেটে চলে এসেছি। মার্কেটটা তোমরা দেখতেই পাচ্ছো, পুরো মার্কেটের অর্ধেকের বেশি দোকান কিন্তু বন্ধ আছে এখন, কারণ আজকে দোলের দিনকার। তো দোলের দিনকার এখানে নাকি মার্কেট প্রায় বন্ধই থাকে। তো সন্ধেবেলা এসে একটুখানি মনটা খারাপ হয়ে গেল, কারণ আগের দিনকার বৃষ্টির জন্য আসতে পারিনি। আর আজকে যদিও বা বৃষ্টি হয়েছিল, একটু আগে বৃষ্টি ঝমঝমিয়ে হয়েছিল, কিন্তু এখন বৃষ্টিটা কমে গেছে বলে এখন এসেছি। কিন্তু এই দেখো স্টিল পুরো বন্ধ, কিছু দোকান খোলা রয়েছে, বাট বেশিরভাগটা বন্ধ। সবাই মিলে ঘুরতে চলে এসেছি। এখন এখানে একটুখানি ফটোশ্যুট হচ্ছে, ফটো তুলছে সবাই, যে মনকে আশা দেওয়া হচ্ছে, আর কিছুই না। সেদিন সাহেবের জন্মদিন ছিল বলে কিন্তু ও আমাদের সবাইকে মোমো ট্রিট দিয়েছিল সেখানে। আমরা মোমো খেতেই ব্যস্ত ছিলাম, বিশেষ করে তো আমি দেখো একদম পুরো ঘাড় ঘোরানোরও টাইম নেই, মোমো খাচ্ছিলাম। আমরা মার্কেট থেকে ঘুরে আসার পর সব রাতের দিকে সাহেবের বার্থডে সেলিব্রেট করেছিলাম সেখানে। আর এই হোটেলের যে কাকুগুলো আছে যারা সার্ভিস করে এখানে, তারা কিন্তু অত্যন্ত ভালো ছিল, আমাদের কিন্তু রাতেও অনেকটা হেল্প করেছিল, ওনারা অনেক হেল্পফুল। তোমরা চাইলে কিন্তু এই হোটেলটায় গিয়ে স্টে করতে পারো। তা আমরা কিন্তু জন্মদিন পালন করা থেকে নিয়ে খাওয়া দাওয়া পর্যন্ত দারুণ মজা করেছিলাম।
বার্থডে সেলিব্রেশন করার পর আমাদের দেখো রাতের মেনু ছিল বিরিয়ানি। পাহাড়ের বিরিয়ানির মজাই আলাদা, আর এখানকার তো বিরিয়ানির মজা আলাদা। কলকাতার পাহাড়ের দিকের বিরিয়ানিটা কাকুরা বলছিল যে এই বিরিয়ানি খেলে কিন্তু কোনো কারোর শরীর খারাপ হবে না। তোমরা কিন্তু অবশ্যই গিয়ে সেখানে একবার বিরিয়ানি ট্রাই করতে পারো, তোমাদেরও খুব ভালো লাগবে। গুড মর্নিং সবাইকে। তো দেখো সিকিমের সকালটা ঠিক এইরকম কিছুটা। এটা কিন্তু পুরোটাই মার্কেট এরিয়া। তোমাদেরকে কালকে পুরোটা ঘুরে দেখিয়েছিলাম যতটা পেরেছিলাম। আর একেই তো বৃষ্টি পড়ছিল বলে খুব ভালো করে আমি দেখাতেও পারিনি হয়তো, কিন্তু মেন রোডটা কালকে পুরোপুরি বন্ধ ছিল, তোমরা দেখেইছো। আর এটা বেরিয়ে যাচ্ছি, লাস্ট ডে, মানে আমরা তো আসি কম দিনের জন্য, আর খুব কম প্যাকেজের মধ্যে আমাদের খুব ভালো করে একদিনের জন্য আসলেও ঘোরা হয়ে যায়। কালকে তো দেখলে যে আমরা ছাঙ্গুতে গিয়ে কত পরিমাণে মজা করেছি, ভীষণ মজা করেছি, ভীষণ ছবি তুলেছি, এটা দারুণ মজা। আমরা যে মানে একটা দুটো প্লেস যে আমাদের আরো ঘোরার ছিল, আমরা যে ঘুরতে পারিনি, সেটা নিয়ে আমাদের কোনো দুঃখ হয়নি। আমাদের পুরো মনটা পুষিয়ে গেছে পুরো। আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দেওয়ার জন্য ফাইনালি বেরিয়ে পড়েছি। এখানে দেখো কুকুরগুলো যেগুলো রাস্তায় ঘুরে বেড়ায় সেইগুলো কত সুন্দর, কত কিউট দেখতে হয়। সবাই লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছে, আর ট্যাক্সি ডেকে নেওয়া হয়েছে এখানে। আমরা ট্যাক্সি করে একটা ধাপ যাব, তারপর কিন্তু আবার আমরা সেখান থেকে গাড়ি করে নিয়েছি। তোমাদের যেটা বলার সেটা কিন্তু অবশ্যই একটা গাড়ি কিন্তু একটা ধাপ পর্যন্ত নিয়ে আসবে, তারপর কিন্তু হোটেলে যাওয়ার জন্য তোমাদের আর একটা ধাপের জন্য আরেকটা গাড়ি করে নিতে হবে। আর মাঝখানেই দেখো যেতে যেতে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম, একটা জায়গায় দাঁড়িয়ে মোমো খেয়েছিলাম, আর একটা জায়গায় দাঁড়িয়ে দেখো এই জায়গাটা এত দারুণ হাওয়া দিচ্ছিল। আমরা কিন্তু সবাই এখানে নেবে আবার ফটোশ্যুট করছিলাম, দাঁড়িয়েছিলাম, এখানে নেবেও খুব ভালো লাগছিল। তো ফাইনালি আমাদের সিকিম ঘোরা শেষ। মনটা খুব খারাপ লাগছে, কারণ আমরা এসেছিলামই অনেক কম দিনের জন্য। আর কীরকম কি বাজেট পড়েছে, কত কোথায় খরচা হয়েছে, সব কিন্তু তোমাদের আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে মেনশন করে দেবো। সৌভিক তো আছে, ও মেনশন করে দেবে, বলে দেবে সব কিছু। আর কোথা থেকে কি ট্রেনে করে আমরা এসেছি, দার্জিলিং মেলে করেই এসেছি, আর দার্জিলিং মেলে করেই কিন্তু এখন আমরা যাব। এরকম কি টিকিটের খরচা পড়ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তোমরা কিন্তু একবার ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। আর দারুণ মজা করেছি। হ্যাঁ, আমরা কিন্তু একটা দুটো জায়গা যেতে পারিনি, আমাদের যেমন নাথুলা, বাবা মন্দির, তারপর ছাঙ্গু, এই সব জায়গায় যাওয়ার কথা ছিল। তার মধ্যে কিন্তু আমরা ছাঙ্গুটাই খালি যেতে পেরেছি, নাথুলা আর বাবা মন্দিরটা কিন্তু আমরা যেতে পারিনি। লাখ খারাপ, কারণ ওখানে খুব ভারী আর কি স্নোফল হওয়ার কারণে, তাই জন্য আমাদের রাস্তাটা ওখানকার পুরো বন্ধ হয়ে গেছিলো, যেতে পারিনি। কিন্তু হ্যাঁ, মনটা পুষিয়ে গেছে। আমার ফার্স্ট টাইম বরফের মধ্যে ঘুরতে আসার ছিল। আমি ফার্স্ট টাইম ঘুরে ছাঙ্গুতে প্রচুর মজা করেছি, প্রচুর ছবি তুলেছি, দারুণ এনজয় করেছি। তোর কেমন লেগেছে? আমার তো হেভি লেগেছে, ঘুরে একদম হাঁটি মজা করেছি, এনজয় করেছি। সত্যি তাই, মানে ছাঙ্গু ঘুরেই আমাদের মন ভালো হয়ে গেছে। আর হ্যাঁ, একটা কথাও আছে যে পাহাড় সব কিছু একসঙ্গে দেখায় না, কিছু জিনিস ছেড়ে যেতে হয় আবার পরে আসার জন্য। ঠিকই তাই, সব কিছু একসঙ্গে দেখা যায়নি। আবার আসবো পরে কখনো ঘুরতে, তোমাদের সঙ্গেও শেয়ার করব, সেটা খুব তাড়াতাড়ি না হলেও আসবো, আবার ঘুরতে আসবো। আর এখন দেখো এনজিপিতে চলে এসেছি আমরা। এনজিপিতে এসে এখানেই বাইরের দিকে, স্টেশনের বাইরে আমরা লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ করে এখন স্টেশনে বসে আছি। আমাদের সেই ট্রেন 7:45, আর এখন সবে বাজে 4:39। আমরা তারও 1 ঘন্টা আগে চলে এসেছি। এসে এখানে কিভাবে টাইম কাটাবো এতক্ষণ জানি না, কিন্তু সব ঘুরছি ফিরছি, কথা বলছি, গল্প করছি, এই হচ্ছে। তো তোমাদের পুরো সিকিমের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি কেউ আমাদের ভিডিও দেখে এখানে কিন্তু হোটেলটায় আসো বা আর এখানে আসো ঘুরতে, তাহলে কিন্তু সেটা ডেসক্রিপশন বক্সে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কিন্তু তোমরা এখানে এসেছো বা তোমাদের কেমন লেগেছে। তো ভিডিওটা কিন্তু এন্ড করব, এখন না, একটু পরে এন্ড করব, কিন্তু কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সাবস্ক্রাইব করো, তাহলে আরও বেশি মোটিভেশন পাবো আমরা নতুন নতুন কমের মধ্যে, কম খরচের মধ্যে তোমাদের ঘুরতে যাওয়ার জন্য ভিডিও বানাতে। তো চলো এখন এখানেই
আবার দেখা হচ্ছে একটু পরে, টাটা। রাতে ট্রেন জার্নি করে সকালবেলায় আমরা আবার নেমে পড়েছিলাম স্টেশনে। ফাইনালি আমাদের সিকিম ট্যুর এখানেই শেষ হলো। কেমন লাগলো অবশ্যই জানিও, টাটা।